This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা ভারতবর্ষের মানুষ জানতে চাইছেন যে ঘটনাটা কি ঘটলো। প্রধানমন্ত্রী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কথা বলছেন অত্যন্ত নিম্নরুচির, এবং উনি এসে যে সিঁদুর নিয়ে বক্তব্য দিচ্ছেন, বাড়ি বাড়ি সিঁদুর পাঠাবেন, ওই মহিলাগুলি যারা পর্যটক হিসেবে পেহেলগাঁওয়ে গিয়ে তাদের স্বামীকে হারিয়েছেন, উনি কি তাদের সিঁদুর ফিরিয়ে দিতে পারবেন শিথির? উনি কি তাদের স্বামীকে ফেরত আনতে পারবেন? এটা চরম ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের এবং আভ্যন্তরীণ নিরাপত্তার। আমাদের দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক আছে, তাদের কাছে খবর ছিল না কেন যে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশের ভিতরে ঢুকে এসে মানুষকে হত্যা করছে? এবং আমরা জানতে চাই যে সেই যে সন্ত্রাসবাদীরা যারা ঢুকেছিল, অনেক জায়গায় তাদের কিন্তু মিডিয়াতেও ছবি দেখা গেছে, অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে, কিন্তু আজ অবধি তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, আবার কবে, কোথায়, কখন আঘাত হানবেন, কার উপরে আঘাত হানবেন, কাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, কোন মায়ের সিঁদুর আবার তারা মিটিয়ে দেবেন, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে করছি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে সিঁদুরের বাটি নিয়ে না ঘুরে নতুন করে যেন সেই সন্ত্রাসবাদ ভারতবর্ষের জমিতে কোনো ক্ষতি করতে না পারে, এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষভাবে দেখা উচিত, এবং আভ্যন্তরীণ এই যে নিরাপত্তা সেটাকে তাদের সুরক্ষিত করা উচিত। আমাদের যে বর্ডারটা সেটাকে সুরক্ষিত করা উচিত, কেননা আমরা যতদূর জানি যে বিএসএফ এর যে সীমাটা ছিল 15 কিলোমিটার, সেটাকে বাড়িয়ে 50 করেছেন তারা। তার মানে সম্পূর্ণভাবে কিন্তু ভারত সরকারের অধীনে এখন বর্ডার, সেই বর্ডার দিয়ে এরা ঢুকছে। এবং যতদূর সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে উপর দিয়ে না এসে সুড়ঙ্গ কেটেছে, তার মানে তারা পাকিস্তান থেকে ভারতবর্ষ অব্দি শয়ে শয়ে সুড়ঙ্গ কেটে ফেললো। সুড়ঙ্গ দিয়ে তারা ঢুকছে, তাদের পিছন পিছন নাকি সৈন্যও ঢুকবে। তাহলে ভারত সরকার কমপ্লিটলি ফেলিয়ার। এই ভারত সরকারের এই প্রধানমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তাদের কোনো অধিকার নেই মানুষকে এরকম অসুরক্ষিত রাখার। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।